আপনারা যারা নামাজ পড়েন, জায়নামাজ ব্যবহার করছেন বা করেন, মনে হয় সবাই আছে, জিজ্ঞেস করার দরকার নেই, সবাই তো জায়নামাজ ব্যবহার করেন, করেন না করেন না? আচ্ছা, জায়নামাজে এক পাশে কাবা ঘরের ছবি, এক পাশে মক্কা মদিনার কি বলে মদিনার ছবি, এরকম জায়নামাজ কে কে দেখছেন? হাত তুলেন তো। দেখছেন? হাত নামান। আমার একটা প্রশ্নের উত্তর দেন। আমরা যখন কোনো একটা কি বলে কাগজে কাবার ছবি থাকে, বা কোনো একটা কাগজে যদি মক্কা কিংবা মদিনার ছবি থাকে, আমরা সেই ছবিটাকে উঁচু জায়গায় যেখানে কোরআন শরীফ রাখি, সেই জায়গায় তুলে রাখি না রাখি না? একটু চিন্তা করে দেখেন, জায়নামাজে যখন আমাদের কাবা ঘরের ছবি থেকে নামাজ পড়ার পরে আবার জায়নামাজে বসি, আবার দাঁড়াই, তাহলে কি আমরা সেই কাবা সম্মত জায়নামাজে পা দিয়ে পারাই না? যেটা কি আমাদের জন্য আদবের কাজ হয় না বেয়াদবি হয়? আমার মহান মুর্শিদ সরকারিভাবে প্রস্তাব দিলেন যে এই জিনিসটা বন্ধ করা হোক। এই পবিত্র কাবা গৃহের ছবি, মদিনার ছবি, যেটা জায়নামাজে থাকলে মনের ভুলে আমরা পাড়া দিই, এখন দেখবেন সৌদি আরবে পর্যন্ত কাবা ঘরের ছবি বা মক্কা মদিনার ছবি সম্বলিত জায়নামাজ এখন উঠায় দেওয়া হয়েছে। দেখছেন আপনারা? এটা আমার মহান মুর্শিদের আরেকটা সংস্কার। এরপরে দেখেন, আমরা যে কোরবানি তো কিছুদিন আগে করলাম, তাই না? কোরবানি হচ্ছে একটা উত্তম ইবাদত। কোরবানির মাধ্যমে আল্লাহর কি লাভ করা যায়? নৈকট্য। কি লাভ করা যায়? মনে রাখেন, কোরবানিতে কি লাভ হয়? নৈকট্য। আপনি শখ করে টাকা পয়সা জমাইয়া গরু কিনলেন, অথবা খাসি কিনলেন, বেশি সামর্থ্য হলে উট কিনলেন, ঠিক আছে? কোরবানি দিলেন কিসের আশায়? আল্লাহর নৈকট্য লাভের আশায়। আমাদের মানে এলাকায় আশেপাশে আপনারা কি দেখছেন কখনো ওই যে বলে এক নামে সাত নামে কোরবানি দিব, নামে কোরবানি দেয়, এরকম কে কে দেখছেন? হাত তুলেন তো। ওই কোরবানির আগে বলে নাম দেন, কাদের নামে নামে কোরবানি হবে, এরকম নাম নিতে কে কে দেখছেন? হাত নামান। তাহলে একটা প্রশ্ন করি, কোরবানি কার নামে হয়? বান্দার নামে জায়েজ কবে থেকে? সাত নামে এক নামে বান্দার নামে কোরবানি দেওয়া জায়েজ কবে থেকে হইল? আমার মহান মুর্শিদ বাবা দেওয়ানবাগী তিনি কোরআন হাদিসের অকাট্য প্রমাণ দিয়ে উপস্থাপন করেছেন, কোরবানি হচ্ছে আল্লাহর নামে। 7 জনের হতে পারে, একজনের হতে পারে, পক্ষ থেকে হতে পারে, কিন্তু কার নামে? আল্লাহর নামে। এরপরে আমার মহান মুর্শিদের আরেকটা সংস্কার হইল, দেখেন, এই যে আমরা গত 2 মাস আগে আল্লাহর অভিষেক করলাম, আশুরা। আপনারা পালন করছেন সবাই? একটা সময় ছিল আমরা মনে করতাম আশুরা শিয়াদের অনুষ্ঠান। আমার মহান মুর্শিদ বাবা দেওয়ানবাগী কোরআন হাদিসের যুক্তি এবং বিভিন্ন সিরাত গ্রন্থ থেকে অকাঠ্য যুক্তি প্রমাণ দিয়ে জাতির সামনে তুলে ধরেছেন, এই আশুরা হচ্ছে আল্লাহর অভিষেকের অনুষ্ঠান। এই আশুরার দিনে অতীতে কত নবী রাসূল কঠিন কঠিন বালা মুসিবত থেকে উদ্ধার পেয়েছে, সেই অকাট্য যুক্তি দিয়ে প্রমাণ করেছেন, কারণ এই আশুরা হচ্ছে আল্লাহর অভিষেকের অনুষ্ঠান। এরপরে যদি দেখেন, আমাদের বাংলাদেশে ইসলামিক স্টাডিজে একটা সময় তাসাউফ ছিল না। আমার মহান মুর্শিদ বাবা দেওয়ানবাগী তিনি আমার মহান মুর্শিদের প্রস্তাবে রাষ্ট্রীয়ভাবে এই আইনটা পাশ করা হয়। এখন দেখবেন আমাদের বিভিন্ন ইউনিভার্সিটিতে, স্কুল কলেজে ইসলামিক স্টাডিজে তাসাউফ আছে না নাই?